এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আর কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার বদল। হঠাৎই আকাশ কালো করে জেলায় জেলায় ধেয়ে আসবে দুর্যোগ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব বাংলাদেশের দিকেও সক্রিয় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আগামী 24 ঘন্টায় ঘূর্ণাবর্তটি নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবেই বাংলায় আগামী 3 থেকে 4 দিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী 48 ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। 8 জেলায় আসছে কালবৈশাখী। বজ্র বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের 3 জেলায় হতে পারে শিলাবৃষ্টি। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান থেকে শুরু করে একাধিক অংশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, সিলেটের একাধিক অংশে বিক্ষিপ্তভাবে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে, যার কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকে আগামী কয়েকদিনে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে আবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তও রয়েছে, যার প্রভাব কিন্তু বাংলায় সরাসরি পড়ছে। তবে কোথায় কোথায় আজ বৃহস্পতিবার 12 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী 48 ঘন্টা থেকে শুরু করে আগামী 72 ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো। তার আগে জানবো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া আজ দিনভর কেমন থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে হাওয়া বদল। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে 2 মেদিনীপুর, উপকূলবর্তী এলাকাগুলি দীঘা, কাথি, সুন্দরবন এবং হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান এবং নদিয়ার দিকটাতেও, এবং এছাড়া দুর্গাপুর, সিউড়ি, বীরভূম জেলা, মুর্শিদাবাদ এসব অংশে মূলত আজ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনভর। বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা এসব অংশ এবং মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর এসব অংশেও আজ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দিনভর। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং বিশেষ করে এইসব অংশে একটু বেশি মেঘাচ্ছন্ন থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহারের দিকটাতে কিছুটা আংশিক সামান্য মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয় সংলগ্ন এসব অংশে আজ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনের একাধিক সময়। এছাড়াও এদিকে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার কিছু কিছু অংশে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ কিন্তু হঠাৎই আবহাওয়ার বদল হবে এবং তারপরে কিন্তু বৃষ্টি নেমে আসবে। এদিকে আজ কোথায় কোথায় বৃষ্টি হবে দেখুন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং এদিকে পার্শ্ববর্তী এলাকাগুলি নিউ টাউন এবং বজবজ, পানিহাটি, বিষ্ণুপুর, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় কেতলা এবং জয়নগর, মাজিলপুর, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি এসব চত্বরে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, এদিকে খেজুরি, দীঘা, কাথি, এগরা, বাজকুল, ভগবানপুর এবং হলদিয়া, মহিষাদল, সাবাং, বেলদা, পাশাপাশি এদিকে পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, বালিচক, তমলুক, বাগনান, বেলি, খড়গপুর, 2 মেদিনীপুরে আজ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এবং কেশপুর, চন্দ্রকোনা, পাবা, হুগলি জেলা, আরামবাগ, এদিকে খানাকুল, আমলাগোড়া, পাশাপাশি জগৎবল্লভপুর এবং এদিকে মাসাত, সিঙ্গুর, এদিকে জগৎবল্লভপুর, পাশাপাশি পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর এলাকা এসব অংশে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর 24 পরগনা জেলা, হাবড়া, নগরুকরা, বাদুড়িয়া, স্বরূপনগর, বনগাঁ এলাকা, এদিকে কাঁচরাপাড়া, চাকদহ, রানাঘাট, নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর এলাকা, বগুলা এবং চাপড়া, মুড়াগাছা, পাতুলি, দেবগ্রাম, কাটোয়া, এদিকে মন্তেশ্বর, মঙ্গলকোট, গুসকরা, বোলপুর, নানুর, কেতুগ্রাম এবং লাভপুর, ইলামবাজার, পাশাপাশি এদিকে দুবরাজপুর,
এদিকে বীরভূম জেলায়, গোটা বীরভূম জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রামপুরহাট, মুর্শিদাবাদ, গোটা মুর্শিদাবাদ জুড়ে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব এলাকাতেও বৃষ্টি হবে। জঙ্গিপুর, আমরাপাড়া এসব অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এবং এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতেও রয়েছে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়া এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলা এবং এদিকে জলপাইগুড়ি এসব অংশেও আজ শুধুমাত্র উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার বাদে বাকি সমস্ত অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের একাধিক অংশ আজ বৃষ্টি হবে। এদিকে খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া এবং বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শ্যামনগর, মতিরহাট, সেনবার, কুমিল্লা, ঢাকা শহর, ফরিদপুর, সাইকুপা, মেহেরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, ঘোড়ারঘাট, চারাজিপুর, রংপুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর ও পূর্ব ভারতের এদিকে মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আসাম এর কিছু অংশে হালকা হালকা সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া মেঘালয় এবং অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা আজ কম থাকছে। যদি আমরা দেখি আগামীকাল শুক্রবার 13 তারিখে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই আগামীকাল শুক্রবার। তবে বাংলাদেশে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, সিলেট এবং ময়মনসিংহ এইসব বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি, সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে আগামীকাল শুক্রবারে। আগামীকাল আবার উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 14 তারিখ কিন্তু 14 তারিখে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে রবিবার 15 তারিখ থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আবারও। রবিবার 15 তারিখ থেকে কালবৈশাখী চলতে পারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে বিশেষ করে হুগলি জেলা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা এসব অংশ এবং নদিয়াতে কালবৈশাখীর মতন সম্ভাবনা থাকবে। এদিকে কাটোয়া, সিউড়ি, বীরভূম এলাকা এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলিতে শুধুমাত্র কালবৈশাখীর মতন সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়ার দিকে হালকা সামান্য বৃষ্টি হতে পারে এবং এছাড়া কিন্তু কোথাও খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর 24 পরগনার কিছুটা অংশ যেমন বনগাঁ, হাওড়া এসব এলাকাগুলোতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে রবিবার 15 তারিখ থেকে। এবং এদিকে বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলি, বিশেষ করে এদিকে রাজশাহী বিভাগ এবং মেহেরপুর এলাকা এইসব চত্বরে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশে। এদিকে সিংড়া, পাবনা, সাইকুপা এবং এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগের কিছুটা অংশ বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের সবথেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সিলেট বিভাগে। কালবৈশাখীর মতন শক্তিশালী কালবৈশাখী হতে পারে। রবিবার 15 তারিখে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন করে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং মালদহ জেলাতে। বাকি অংশে রবিবার 15 তারিখ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে কিন্তু ফের আবারও ঝড় বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ আগামী রবিবার 15 তারিখ থেকে 15 তারিখের পর থেকে ঝড় বৃষ্টি রোজই চলতে থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলা এবং এদিকে নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং মুর্শিদাবাদ এইসব অংশে মূলত কিন্তু ঝড় বৃষ্টি চলবে। সোমবার 16 তারিখ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে। বাকি অংশে কিন্তু তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বাংলাদেশের সাইকুপা, মেহেরপুর এবং সিরাজগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, ঢাকা শহর এসব অংশ এবং সিলেট বিভাগ এই এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা, এমনকি কুমিল্লাতেও। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন হালকা বৃষ্টি হতে পারে মালদহ জেলাতে। এদিকে মঙ্গলবার 17 তারিখও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার 17 তারিখ বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে। তবে রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টির ব্যাপকতা বেশি থাকবে। তবে মঙ্গলবার আবার বৃষ্টি কমবে, হালকা হালকা বৃষ্টি হবে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি এবং এদিকে নদিয়া জেলা এবং এদিকে দুই বর্ধমান জেলা, পাশাপাশি মুর্শিদাবাদ এসব অংশে মঙ্গলবার 17 তারিখ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে।